হঠাৎ করে মাঝ রাস্তায় আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সো মেইনলি হচ্ছে কি আজকে একটা প্রপারলি ভিডিও দেওয়ার ট্রাই করব, কারণ এর আগে আমরা অনেকবার বাড়িতে গেছি কিন্তু কোনো ভিডিও করা হয় নাই। যতটুকু পারছি স্টোরি দিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও ফুললি করা হয় নাই। সো আজকে একটা ফুললি একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। সো আমাদের সাথে থাকো। এই যে সবকিছু গোছানো কমপ্লিট মোটামুটি। কিছুক্ষণ পরে আমরা বের হব। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। জানি না আজকে বাড়িতে গিয়ে পৌঁছাতে কয়টা বাজে, অনেক রাত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা এখন বাসের জন্য দাঁড়ায় আছি মালিকের বাড়িতে। বাড়ির এই রাস্তাটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা রাস্তা, 3 লাইনের রাস্তা, মানুষ পারাপার অনেক সমস্যা হয়। যাই হোক গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এখন গাড়িতে উঠলাম। তো সিট না পাওয়ার কারণে একেবারে শেষে সিটে এসে বসছি, তাও মোটামুটি বসতে পারছি, এটাই শুক্রিয়া। পাক্কা 3 ঘন্টা জার্নি করার পর আমরা এখন সাইদাবাদ আছি। মেনলি যে ব্যাপারটা, এত জ্যাম রাস্তার মধ্যে আসলে বলার বাইরে। যেমন রাস্তার মধ্যে গাড়ির জ্যাম, তেমনি গাড়ির মধ্যেও যাত্রী প্যাসেঞ্জার অনেক জ্যাম। তো যাই হোক, এখন সাইদাবাদ আছে, সাইদাবাদ থেকে এখন আমরা রওনা দেব কুমিল্লার উদ্দেশ্যে। কি করবা? হ্যাঁ, নাস্তা কিনবা? চলো আমরা এখন নাস্তা কিনবো কিছু, তারপরে গিয়ে গাড়িতে উঠবো। আরে বাবা রে, কি কাদা হয়েছে দেখছেন পুরো রাস্তার মধ্যে। কি নেবা? সব একটা দেন, আর এটা নিতে নি। এটা কত? 50 টাকা হয়েছে। দুইটা নাও। আমাদের নাস্তা কেনার ডান। তো এখন গাড়িতে উঠছে। কুমিল্লা থেকে আমরা ঢাকা সাইদাবাদ আসা যাওয়া করে সবসময় 150 টাকা করে জনপ্রতি। আর আজকে আমরা যখন গাড়িতে উঠতেছিলাম তখন বলতেছিল নাকি জনপ্রতি 300 টাকা। তো এখন গাড়িতে উঠি নাই, দাঁড়ায় আছি, গাড়ি আসতে তা উঠবো। আজকে মেনলি লেট করার কারণে ভাড়াটা বেশি দেওয়া হচ্ছে। 150 টাকার ভাড়া 200 টাকা করে জনপ্রতি। আমরা গাড়িতে উঠছি, তো নাস্তা করবো। ভাড়াটা মজা আছে। কি আর বলবো, একেবারে অসহ্য লাগতেছে। বের হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত যতটুকু আসছে সবটাই অশান্তিতে অশান্তিতে যেহেতু, সেজন্য আবার হালকা কিছু কিনে নিলাম, চানাচুর আর ম্যাঙ্গো বার, কি বলে মোটর বাজার। মেনলি আমরা দাউদকান্দি পার হওয়ার পরে আমাদের যে গাড়িটা আছে ওই গাড়ির পিছনে চাকাটা পাংচার হয়ে গেছে। তো এখন ওইটাই মেরামত করতেছে আর কি। এদিকে প্রায় রাতের 1টা বেজে গেছে। 10-15 মিনিট সময় লাগছে চাকা ঠিক করতে, এখন চাকা ঠিক হয়ে গেছে, এটা রান করছে। তো গাইস, গতকাল রাত্রে আস্তে আস্তে প্রায় 2:30 বাজে গেছে। তো পরবর্তীতে আর কোনো ভিডিও ক্লিপ নিই নাই, যেহেতু রাস্তার মধ্যে আসলে মোবাইল বের করাটা খুবই রিস্কি ছিল। সো আর মোবাইল হাতে নিয়ে নেই, কোনো ভিডিও ক্লিপ নিয়ে নেই, ডিরেক্ট চলে আসছে আপনার সিএনজি দিয়ে। প্রথমত টমটম ব্রিজ আসছে, তারপরে অটো নিয়ে ডিরেক্ট বাসার দিকে চলে আসছে। তো এখন বের হয়েছে মেনলি যে কারণে আসলে কুমিল্লাতে আসছে পরীক্ষা দিতে। প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আইসিটি। পরীক্ষাটা দিয়ে আমার আসলে পরীক্ষা শেষ হবে আর কি। প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পরে শেষ, আর নাই, একটা প্যারামুক্ত হবো আর কি।
2,000 years later. যাই হোক, আলহামদুলিল্লাহ পরীক্ষাটা শেষ করলাম ভালোভাবে। তো প্রচণ্ড পরিমাণ রোদ পড়তেছে, দেখতে পারতেছেন। আমার রোদের কারণে আমার চেহারার মধ্যে কি একটা অবস্থা হয়ে গেছে। আমি বাসায় যাই, ফ্রেশ ট্রেশ হবো, দেন আবার ঢাকার দিকে রওনা দিব। 2 hours later. গাইজ, খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম আবারও ঢাকার উদ্দেশ্যে। মেনলি আসলে কোনো রেস্ট নাই, দৌড়াদৌড়ির মধ্যে আছি, কিচ্ছু করার নাই। চাকরি জীবন, আজকে গিয়ে পৌঁছাইতে পারলে আগামীকালকে সুন্দরভাবে ডিউটি করতে পারবো। তো সেজন্য বের হয়ে পড়ছি, দুপুরের মধ্যে বের হয়ে গেছি। আবার কি হয় রাস্তার মধ্যে কি হয় আল্লাহ জানে ভালো, দেখা যাক কি হয়। আসতে যাইতে ইচ্ছা করে না, মানে এতটা বেশি মায়া লাগে কুমিল্লার প্রতি। কুমিল্লা বিশ্ব রোডের ভিউটা দেখো, জাস্ট ওয়াও, অস্থির একটা ভিউ। কি কিনবা? যদি কত মালিক নাই বিক্রি করবে না? না, একটু লক করা। আইসক্রিম কি আছে? বিক্রি করবে না হ্যাঁ, মালিক। ওরা তো দেখতেছে। আইসক্রিম খাবা নাকি আপনার ঠান্ডা কিছু নিয়ে নেবে? কোনো কিছু বিক্রি হবে না? কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য গাড়িতে উঠছে, এখন বাজে প্রায় 1:57। আল্লাহ জানে আবারও যাইতে কতক্ষণ লাগে। কালকে রাত্রে আসতে আসতে তো প্রায় 2:30 বাজে গেছে। আবার আজকে ঢাকায় গিয়ে পৌঁছাতে হয়তো যত সম্ভব 12টা বাজবে। তারপর যদি তাড়াতাড়ি যাওয়া যায় আর কি, তাহলে বেশি ভালো হয়, কারণ রাত্রের কালে অনেক বেশি যানজটের ঝামেলা, তারপর আরো নানান তো সমস্যা থাকতে পারে। যদি তাড়াতাড়ি যাইতে পারে তাহলে বেস্ট হয়। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি পৌঁছাইতে পারে। মেনলি যে কথাটা, আসলে কুমিল্লা আসলে আমার একদমই যাইতে মন চায় না, এত বেশি মায়া পড়ে যায় কুমিল্লার প্রতি, যে মায়া আসলে এখনো কাটাতে পারতেছে না। তো আসলে প্ল্যান আছে যে কুমিল্লাতে চলে আসার জন্য, যদি আল্লাহ কবুল করে। So guys, আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, অলরেডি অনেক রাতে উঠে গেছে, প্রচন্ড গরম করতেছে আজকে, বিশেষ করে উজ্জ্বল আকাশ, যার কারণে গরমটা বেশি পড়তেছে। গাজীপুরের জন্য আমরা গোলাঘাটে উঠছি সায়দাবাদ থেকে। সায়দাবাদে আসছি প্রায় 2.5 ঘন্টার মধ্যে। এই রাস্তাটা যাইতে বেশি কষ্ট হয়, সায়দাবাদ থেকে একেবারে গাজীপুর যাইতে অনেক বেশি সময় লাগে, বিশেষ করে জ্যামের কারণে। যদি আলহামদুলিল্লাহ যদি জ্যাম না থাকে তাহলে তাড়াতাড়ি যাইতে পারবো। চলে আসছি আমরা এখন বাজার করার জন্য, কুরিয়ারে কিছু বাজার করতে হবে, অল্প স্বল্প কিছু বাজার নিয়েছি। গাইস, আসার সময় বাজার করে নিয়ে আসলাম, পেঁপে নিলাম, করলা নিলাম, আর হচ্ছে পেঁয়াজ, শসা, এদিকে সেগুলো পেয়ারা আর আলু। মেনলি এগুলো নিচে হচ্ছে মালিকের বাড়ি থেকে। আলহামদুলিল্লাহ, মানে খুব তাড়াতাড়ি আসতে পারছি, ভাবছিলাম তো হয়তো রাতের 11টা-12টা বেজে যাবো। যাই হোক, 11টা-12টা বাজে নাই, তার আগে গিয়ে চলে আসছি। তো এখন ফ্রেশ হবো, অনেক গরম পড়তেছে, অনেক গরম লাগতেছে। তো এখন ফ্রেশ হবো, শরীর থেকে ঘাম ধরতেছে। আগে ফ্রেশ হবো, গোসল করবো, তারপরে হচ্ছে গিয়ে রুমটাকে গোছাবো। রুমের মধ্যেও সব কিছু এলোমেলো হয়ে আছে। তারপরে রান্না হবে, খাওয়া দাওয়া হবে। একেবারে অগোছালো হয়ে আছে, মানে অগোছালো না, আমরা এইভাবে রেখে গেছিলাম। তো এখন যেহেতু চলে আসছে, এটাকে ঠিকঠাক করব। তো আগে গোসল করব মেনলি, তারপর বাকি কাজ যা আছে পরে করবো। গোসল করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানাটা গোছানো কমপ্লিট করলাম।
আর এদিকে তো প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে। আমি গোসল করার পরেও শরীর থেকে ঘাম ঝরতেছে। কোত্থেকে যে এত গরম আসলো আল্লাহ। গাইস, কি দেখতে পাইতেছো এটা? খিচুড়ি, খিচুড়ি, গরম গরম খিচুড়ি। এবার আমি গরম গরম খিচুড়ি খাবো। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাই যাবো। টাটা।